নমস্কার, তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। আজকে পিঠে পুলির রেসিপির মধ্যে রয়েছে সরা পিঠে। আর এই সরা পিঠে বানাতে লাগবে চালের গুঁড়ো। আজ আমি দোকানের কেনা চালের গুঁড়ো দিয়ে সরা পিঠা বানাবো। তো এই পিঠের জন্য 2 কাপ নিয়েছি আতপ চালের গুঁড়ো, আর 2 কাপের সাথে 1 কাপ দিতে হবে সেদ্ধ চালের গুঁড়ো। সেদ্ধ চাল মেশানোর জন্য পিঠেগুলো নরম হবে। 1/2 চামচ দিয়েছি নুন দিয়ে চালের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। এবার অন্যদিকে একটা পাত্রে দেখো আমি 4 কাপ জল অ্যাড করে দেব। জলটা এমনভাবে গরম করব যাতে একটা আঙুল চোবালে উষ্ণ গরম জল সেরকমভাবে আমি জল গরম করে নেব। এবার উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে চালের আটাটা চটকে মেখে নিতে হবে। অল্প অল্প করে জল দেব, একবারে না। খুব ভালো করে চটকাতে হবে 5 থেকে 7 মিনিট। এই ভালো করে চটকালে দেখবে যখন সরা পিঠাগুলো বানানো হবে বেশ জালিদার হবে আর সফটও হবে। খুব ভালো করে চটকে মেখে হাত দিয়ে ঘুরিয়ে ফেটিয়ে চালের এই মিশ্রণটা, চালের গুঁড়োর মিশ্রণ আমি ঢাকা দিয়ে রাখবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর আমি একটা হুইস্কারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা হাতা দিয়ে মেশালেও চলবে। তো বাড়িতে যদি চালের গুঁড়ো থাকে তার উষ্ণ গরম জল দিয়ে এরকমভাবে পাতলা করে একটা মিশ্রণ বানিয়ে নিলেই তোমরা সরা পিঠেগুলো বানিয়ে নিতে পারবে। এবার দেখে নেব সরা পিঠেগুলো কিভাবে বানাতে হয়। তো সরা পিঠে বানাতে লাগবে মাটির সরা বা পাত্র। তবে আপ্পাম তাওয়াতেও কিন্তু সরা পিঠা এখন বানানো হয়ে থাকে, সেটাও বেশ ভালো হবে। মাটির সরা খুব ভালো করে গরম করে তেল ব্রাশ করে নিতে হবে। তারপর 2 হাতা চালের গুঁড়োর ব্যাটার দিয়ে দেবো, ঢাকা দেবো মাটির ঢাকনা দিয়ে। মাটির ঢাকনাটার ওপর দেখো আমি একটু জল ঘুরিয়ে ছড়িয়ে দিয়েছি। মাঝারি আছে আঁচ বাড়িয়ে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে এই পিঠেগুলো বানিয়ে নিতে হবে। খুন্তি দিয়ে একটু খোঁচা দিয়ে দিলে দেখবে পিঠেটা সুন্দরভাবে উঠে আসবে। এটা কতটা জালিদার হয়েছে আমি তোমাদের একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়। নলের গুড় দিয়ে এই পিঠে খেতে খুব ভালো লাগে। আর প্রতিটি পিঠে বানানোর আগে হাতা দিয়ে ব্যাটারটা খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপর একই রকমভাবে প্রত্যেকটা পিঠে বানিয়ে নেব। আর এই চিতই পিঠে নলের গুড় দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তবে আজকে দুধে ভিজিয়ে এই পিঠে খাওয়া হবে। এর জন্য দেখো কড়াইতে 2 চামচ জল অ্যাড করেছি, তারপর দুধ ঢেলে দিয়েছি। আচ্ছা, প্রথমে অল্প জল দিয়ে তারপর দুধটা ঢেলে দিয়েছি। এতে কি হবে, দুধ তলাতে লেগে যাবে না। এরপরে দেখো আমি 1/4 কাপ পাটালি গুড় বা খেজুর গুড় সেটা অ্যাড করেছি। চাইলে নলের গুঁড়ো দিতে পারো, তবে মিষ্টিটা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দুধের সাথে মিশিয়ে নেবে। পাটালি গুড় দুধের সাথে খুব ভালো করে মিশে গেছে। এবার একবার ফুটিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেম কমিয়ে দেব। এবার একটা করে চিতই পিঠে এই দুধ আর গুড়ের শিরার মধ্যে, যেটা শিরা হলো সেই শিরার মধ্যে একটা করে ছেড়ে দেব। মাঝারি আছে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। 5-7 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 10-15 মিনিট একটু ভিজিয়ে নিয়ে তারপর এটা পরিবেশন করতে হবে। তবে আমি সাথেই একটা কেটে দেখাবো এটা কতটা সফট হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। মাটির সরাতে বানানো হয় বলে এই পিঠেকে সরা পিঠে বলা হয়। তবে অনেকে চিতই পিঠে বা আঁশকা পিঠে বা আঁশকা পিঠা বলে থাকে। তো বন্ধুরা, দেখে নিলে কত সহজে শুধু চালের গুঁড়ো, দুধ আর যদি গুড় থাকে তা দিয়ে একটা সুন্দর পিঠে তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, সরা পিঠের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটি প্রেস করে রেখো এই ধরনের সহজ নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থেকো, ধন্যবাদ।